হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মমতা সরকার রাজ্য বাজেট পেশ করার পর আজ ফের রাজ্যবাসীর জন্য একের পর এক জনদরদি প্রকল্পের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার গোটা দেশবাসীর জন্য আরও এক বিরাট বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগেই এই রাজ্যের মানুষের কথা, মানুষের রুটি রুজির কথা ভেবে এখনও একের পর এক জনদরদি ঘোষণা করেই চলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এবার বাংলার আম জনতা পেতে চলেছে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা, একই সাথে একদম বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাসের পাল্টা ধোঁয়াহীন উনুন পেতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ। সাথে সাথে রাজ্যে এবার 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ টাকা কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, জব কার্ড হোল্ডারদের জন্য 50 দিনের কাজ কর্মশ্রী প্রকল্পে কিভাবে আপনিও আবেদন করতে পারবেন, এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্মার্টফোন ট্যাব, সরকারি কর্মচারীদের পিএফ নিয়ে বিরাট বড় খবর, বিনামূল্যে বিদ্যুৎ বিল মকুব, মাসে 18,000 টাকা রোজগারের সুযোগ থেকে শুরু করে রাজ্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে রাঁধুনিদের জন্য ভাতা বৃদ্ধি কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, রয়েছে একের পর এক চমক লোকসভা ভোটের আগেই। সাথে সাথে রয়েছে সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য আরও এক বিরাট বড় খবর। 24-এর ভোটকে পাখির চোখ করে একদিকে দুহাত খুলে একের পর এক প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন মমতার সরকার, তো অপরদিকে মোদি ম্যাজিক দেখাতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, কোন জিনিসের দাম এবার কমবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্যবাসীর জন্য দুর্দান্ত সুখবর মমতা সরকারের। তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প আছে। দেশের মানুষের সুবিধার্থে বিভিন্ন বিষয়ে নানান প্রকল্প শুরু করেছে দুই সরকারই। তার মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের অনেক কম দামে পাওয়া যায় রান্নার গ্যাস। এখন কেন্দ্রের এই যোজনার পাল্টা দিলেন এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে আমজনতার জন্য দারুণ সুখবর দিয়েছেন। বাজেটে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তাদের মধ্যে 1 কোটি পরিবারকে দেওয়া হবে ধোঁয়াহীন উনুন। 1 কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে এই ধোঁয়াহীন উনুন। বাজেটেই রাজ্যবাসীর জন্য এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করেছেন। কথা হচ্ছে কারা কারা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে এই ধোঁয়াহীন উনুন। ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে বলে জানা গেছে। এরপরেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই প্রকল্পের আওতায় কোন কোন পরিবার পাবে। মোট 1 কোটি পরিবারকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এই সুবিধা পেতে আবেদনই বা কীভাবে করবেন জেনে নিন। জানিয়ে রাখে, প্রথমে বিডিওর কাছে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সরকারি পরিচয়পত্র প্রয়োজন। এই বিশেষ প্রকল্পের বিষয়ে পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি বলেছেন, বেশি দাম দিয়ে রান্নার গ্যাস কেনার ক্ষমতা সকলের নেই। ভোটের আগে কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম কমালেও আবার বাড়িয়ে দেওয়া হবে দাম, সেই জন্য এই ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এদিকে আজকের আরও একটি বড় খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রচুর চাকরির সুযোগ। আবেদন করতে পারবেন 35 বছর বয়স পর্যন্ত। তো 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্যপদে 35,000-এর বেশি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হচ্ছে। বাংলার কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এমনটাই জানিয়েছেন। এর আগে 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত, তবে এখন কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী এবং সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী এবং 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,938টি। আগে নিয়োগের বয়সসীমা ছিল 18 থেকে 45 বছর, সেটা কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়েছে। অঙ্গনওয়াড়ির কর্মীরা মাসে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পান। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সিভিকদের বর্ধিত টাকা মিলবে কবে জানুন। তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ডিএ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে, তবে এই অতিরিক্ত বরাদ্দ অর্থ
অর্থ কি এখন থেকেই হাতে পাবেন উপভোক্তারা? কবে থেকে এই নতুন সুবিধা পাবেন সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অর্থবর্ষ 2024-25-এর জন্য নতুন এই বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা এবং জেনারেল শ্রেণীর মহিলারা পাবেন 1000 টাকা। তবে এখন থেকেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা তারা পাবেন না। আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন মহিলারা। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হলো 1000 টাকা করে। রাজ্যে মোট 2 লাখ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। সিভিকদের ভাতা বাড়ানোর জন্য রাজ্য সরকার খরচা করেছে 180 কোটি টাকা। বর্ধিত ভাতার বিষয় নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে। সেক্ষেত্রে আগামী অর্থবর্ষ থেকেই এই নতুন হারে ভাতা পাবেন সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশে কর্মরতরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 50 দিনের কাজে 8000 কোটি টাকা। কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে গ্রামীণ বাংলার হাতে টাকার যোগান রাজ্যের। তো 2 বছর ধরে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার। তাই গ্রাম বাংলার হাতে টাকার যোগান দিতে বিকল্প কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 50 দিনের কাজের গ্যারান্টি, কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে এই প্রস্তাব পেশ হয়েছে রাজ্য বাজেটে। সেই কর্মসূচিতে আগামী আর্থিক বছরেই বাংলার জব কার্ড হোল্ডাররা পাবেন মোট 8000 কোটি টাকা মজুরি বাবদ এই অর্থ একক ক্ষমতায় নিশ্চিত করবে নবান্ন। মে মাস থেকে শুরু হবে এই কর্মসূচি। রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডার বছরের ন্যূনতম 50 দিন কাজ পাবেন। তারই মজুরি হিসেবে গ্রামীণ বাংলার মানুষ হাতে আসবে এই মোটা অঙ্কের টাকা। 2021 সালের ডিসেম্বর মাসে 100 দিনের কাজে শেষবার বাংলাকে টাকা পাঠিয়েছিল মোদী সরকার। তারপর 2022 সালের মার্চ মাসে মনরেগা আইনের 27 নম্বর ধারা আরোপ করে নির্দিষ্টকালের জন্য এই খাতের বরাদ্দ আটকে দেওয়া হয়। ফলে এপ্রিল মাস থেকে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হয় নবান্ন। রাজ্যের প্রকল্পেই অল্প অল্প করে কাজে লাগানো হয় জব কার্ড হোল্ডারদের, দেওয়া হয় মজুরিও। এই ফর্মুলায় ইতিমধ্যে 64,19,000 জব কার্ড হোল্ডারের জন্য গড়ে 42 দিনের কাজ নিশ্চিত করেছে মমতার সরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাঁচবে 18,000 টাকা। ছাদে সোলার লাগানোর জন্য 60% ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে পাবেন দেখুন। তো দেশের সাধারণ আমজনতার পাশে দাঁড়াতে কিছু না কিছু করেই চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম ছিল কয়েক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো। এর মাধ্যমে সুবিধাভোগীরা 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন এবং বার্ষিক 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় হবে। তবে এবার মোদী সরকারের এই প্রকল্প নিয়ে বিস্তারিত কথা বললেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে সিং। যা বললেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আর.কে সিং বলেছেন, 1 কোটি পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। এটি স্থাপন থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ করবে সরকার। আর.কে সিং বলেছেন, সরকার 3 কিলোওয়াট পর্যন্ত 40% ভর্তুকি দিচ্ছে, যা বাড়িয়ে 60% করা হবে। এরপর ঋণ নিতে হবে। এই ঋণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নেবে এবং একই ব্যবস্থা স্থাপন করা হবে। আর.কে সিং বলছেন, এই সোলার সিস্টেম বসানো হলে পরিবারের বিদ্যুৎ বিনামূল্যে মিলবে। প্রকৃতপক্ষে ছাদে যে সৌর সিস্টেম স্থাপন করা হবে তা 300 ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। এই অতিরিক্ত বিদ্যুতের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ঋণ পরিশোধ করতে পারবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এপ্রিলের পর 11 লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। তো কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ আজকের নয়, একাধিকবার এই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিন কয়েক আগে ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের সেই ধর্না থেকে গত 3 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্রের জন্য অপেক্ষা না করে আগামী 21 ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে। আর রাজ্য বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মাধ্যমিক পাশ করলেই ট্যাব বা স্মার্টফোন দেবে মমতার সরকার। তো রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে ক্লাস 12-এর পড়ুয়ারা ট্যাব বা ফোন কেনার জন্য সরকারের থেকে 10,000 টাকা পান। এই প্রকল্পটি তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন যে এখন থেকে ক্লাস 11 থেকেই ট্যাব বা ফোন কেনার জন্য টাকা পাবেন পড়ুয়ারা। অর্থাৎ মাধ্যমিক পাশ করার পরে নতুন ক্লাসে উঠলেই ছাত্রছাত্রীরা এই টাকা পাবেন ট্যাব বা ফোন কেনার জন্য। তো দেখুন আজকের অন্তিম আপডেট, সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখা যাবে, না হলে বাড়িতে আসবে আয়কর দপ্তরের নোটিশ। তো ডিজিটাল জামানার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রায় সকলেরই জন্য অপরিহার্য। বেতন, মজুরি থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা সবকিছুই এখন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে আছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। তবে অনেকের মনের মধ্যেই একটি প্রশ্ন থাকে যে আপনি আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন, কত টাকার বেশি থাকলে আয়কর দপ্তর আপনার বাড়িতে হানা দিতে পারে। সকলের প্রশ্নের উত্তর হলো, আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কোনো
নির্দিষ্ট সীমা নেই, তবে আয়করের আওতায় আসার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অনুসারে এক আর্থিক বছরে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি জমা করলে তা ব্যাংকে জানাতে হয়। এই নিয়ম এফডি, মিউচুয়াল ফান্ড, বন্ড এবং শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি সেভিংস অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের ওপরেও কর দিতে হয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।